আসসালামু আলাইকুম। জীবনের প্রথম নিজের পরিশ্রমের টাকা দিয়ে একা একা সংসারের জন্য বাজার করলাম। যেই মেয়েটা কি না একা একা কখনো বাসার বাইরে বের হতো না, কোথাও কোনো দোকানপাটে গেলে কিভাবে দাম দর করে দোকানের সদাইপাতি কিনবে বুঝতো না, জানতো না, সেই মেয়েটা আজ একা একা তার নিজের সন্তানের জন্য, সংসারের জন্য একা একা বাজারে গিয়ে অনেক ধরনের বাজার করে নিয়ে আসছে, তাও আবার নিজের পরিশ্রমের টাকা দিয়ে। একটা বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, কারণ কঠিন পরিশ্রম করলে, চেষ্টা করলে আমরা কেউ কখনো আমাদের চেষ্টা থেকে বিফলে যাব না, এবং তার সফলতা অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছি। সবগুলো বাজার হচ্ছে আমি আমাদের ফ্ল্যাটের মধ্যে একা একা নিয়ে প্রবেশ করেছি, এবং সবাই দেখে অবাক হয়ে গেছে। তো তারা সব সময় ভাবতো, বিশেষ করে আপনাদের ভাইয়া সবসময় ভাবতো যে আমি নাকি একা একা কখনোই বাজার করতে পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাট আমাকে দিয়েও কিন্তু অবশ্যই হয়ে গেছে, এবং সেটা আবার কঠিন ধরনের কাজ, কঠিন পরিশ্রম। সো আমি অনেক ধরনের বাজার করে নিয়ে আসছি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো না, এবং আমার লাইফে প্রথম বলে কথা। আমি জীবনের প্রথম নিজের হাতে বাজার করেছি মাথার নিচে থেকে। তো আমি আপনাদের সবাইকে দেখাবো, মাথার নিচে হালকা ব্যাগ নিয়ে আমি আপনাদের সবাইকে দেখাবো যে আমি একা একা বাজারে গিয়ে আজকে নিজের হাতে হিসাব করে বাজার করেছি, এবং কি কি বাজার করেছি আজকে আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি আপনাদেরকে বাজার দেখানো স্টার্ট করে দিচ্ছি এখন। আমার কাছে আসলে বাজারগুলো আনতে কিন্তু আমার একটু অবশ্যই কষ্ট হয়েছে, এবং আমি এইটা অবশ্যই ফিল করেছি যে পুরুষদের আসলে জীবন যুদ্ধটা অনেক কঠিন, অনেক পরিশ্রমের। সো এই যে আমি হচ্ছে আপনাদের এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে কুকিজ, যেটা হচ্ছে আমার খুবই ফেভারেট। সো এই যে কেক বিস্কিট যেটাকে বলে, এই কেক বিস্কিটটা আমি খুবই পছন্দ করি, প্লাস হচ্ছে রূপন্তীও পছন্দ করে। সো যেহেতু বাইরে বের হয়েছি আর এই কেক বিস্কিটটা কিনে আনবো না, এইটা কি কখনো হয়? যার জন্য হচ্ছে আপনাদেরকে ধরে ধরে এক এক করে করে আমি প্রত্যেকটা আইটেম আজকে সবাইকে দেখাবো। এরপরে দেখা যাক কি রয়েছে। ওয়াও, এটা হচ্ছে আপনাদের রূপন্তীর জন্য। সো সে আমাকে বলে দিয়েছে, মামাম তুমি কিন্তু সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, যার জন্য একটু একটু করে আমি চেষ্টা করেছি। এটা হচ্ছে আন্ডা, মানে হচ্ছে ডিম। সো ডিম নিয়ে আসছি নুডলস রান্না করার জন্য, এবং আমি বাজারগুলো করে কিন্তু এখানেই খামতে হবে না, কারণ আমাকে কিন্তু এগুলো সব গুছগাছ করে হচ্ছে কাটাকাটি করে ফ্রিজে রাখতে হবে। এই যে সবজি নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার পেঁপে, কাঁচা পেঁপে নিয়ে আসছি, যেহেতু আমরা সবজি খেতে খুব ভালোবাসি এবং আমরা ফুল ফ্যামিলি প্রতিনিয়তই সবজি খাই। সো আমি এর জন্য সবজি নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি লেবু। লেবু ছাড়া আমাদের একটা বেলাও কখনোই চলে না। আমরা হচ্ছে যেহেতু দুইটা বেলায় ভাত খাই, দুপুরে এবং রাতে, সো এর জন্য হচ্ছে লেবু নিয়ে আসছি। এবং আমাদের ফ্রিজে অন্য কোনো ভেজিটেবল পাবেন কি না সেটা জানি না, বাট লেবু সবসময় পাবেন। এইটা নিয়ে আসছি ঢ্যাঁড়স, কেউ হয়তো বা এটাকে বলে থাকেন ভেন্ডি, অথবা জানি না অন্যান্য অঞ্চলে কি বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এরপরে নিয়ে আসছি কাঁচামরিচ, ভিটামিন সি কাঁচামরিচ হচ্ছে প্রত্যেকটা আইটেমে আমি ইউজ করে থাকি। সো আপনাদের ভাইয়া বলতেছে এতগুলো কাঁচামরিচ কেন নিয়ে আসছো, আমরা এত পরিমাণ ঝাল তো অবশ্যই খাই না। সো এটা প্রয়োজনীয় যেহেতু, আর এমনভাবে নিয়ে আসছি যেটা হচ্ছে আপনাদের ভাইয়া স্মরণীয় করে রাখে, কারণ আমিও বাজার করতে পারি চেষ্টা করে, সেটাও তাকে দেখালাম। দাম দর করে নিয়ে আসছি। পটল নিয়ে আসছি, মাছ দিয়ে রান্না করবো। সো অবশ্যই দেখাবো আমি আরও কী কী নিয়ে আসছি আমার সংসারের জন্য। এবং যদি আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু নিজের দিক থেকেও খুবই পরিপাটি, খুবই খেয়ালি। সো খুব সুন্দর করে সাজুগুজু করে একদম চুলগুলোকে ছেড়ে তারপর হচ্ছে আজকে আমি বাইরে গিয়েছি, বাজারঘাট করে নিয়ে আসছি। যদিও বা যেহেতু গরম ওয়েদার, একটু অবশ্যই গরম লাগতেছে। এরপরে বের করতেছি, এগুলো হচ্ছে মাছ। প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এজন্য, কারণ আমি কখনোই এভাবে একা একা দাম দর করে বাজারে গিয়ে বাজার করিনি। সো আমি আসছি হচ্ছে রিক্সায়, যেহেতু এতগুলো বাজার নিয়ে আসছি, এবং বাজার হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে। এখানে হচ্ছে কয়েক আইটেমের মাছ রয়েছে। সো রুই মাছ, তারপর হচ্ছে আপনার পাবদা মাছ, পোয়া মাছ, আর হচ্ছে আপনার গুঁড়া মাছ। সো আমি মিশালো কিছু আইটেম হচ্ছে মাছ এখানে সংগ্রহ করে আজকে বাজার থেকে নিয়ে আসছে আমার পছন্দ মতো। এবং এই মাছগুলো আমি কিন্তু খুবই পছন্দ করি, এবং আপনাদের ভাইয়া হচ্ছে বড় বড় মাছ খেতে পছন্দ করে। আমি হচ্ছে বড় ছোট সব ধরনের মাছ খেতে খুবই পছন্দ করি, যার জন্য নিজের ইচ্ছে মতো বাজার করলাম। এই বাজার করার আনন্দটা আসলে একদম মনে হচ্ছে ঈদের চেয়েও বেশি আনন্দ আমার কাছে। আর দেখতেই পাচ্ছেন, বক বক করা তো আর বন্ধ করতেছি না। যতই যা হোক, আসলে পরিশ্রম
করে যে নিজে পারিশ্রমিক পেয়ে সবার জন্য কিছু করতে পারাটা এটা আসলে অনেক আনন্দের। এরপরে নিয়ে আসছি সদাই আইটেম। এখানে হচ্ছে আপনার আলু, পেঁয়াজ, রসুন সব কিছু পরিমাণ করে করে আমি নিয়ে আসছি, এবং এটা আমার হচ্ছে আনন্দের বাজার। আর আরেকটা বলতে গেলে আপনাদের ভাইয়া বলবে, আমি এত বাজার আনি, তুমি এত খুশি হও না, নিজের বাজারে এত খুশি হয়ে গেছো। এই যে ধনেপাতা নিয়ে আসছি, এটা দিয়ে হচ্ছে চাপা শুটকি ভর্তা করা হবে, দেশি ধনেপাতা। আমি এক এক করে আপনাদের সবাইকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতেছি। লাইফের প্রথম বলো কথা, আর আমার মুখের হাসি। আপনারা ইদানিং প্রচুর কমেন্ট করে আমাকে বলতেছেন যে আপু, আমাদের পেজে প্রচুর পরিশ্রম করতেছি, তারপরে সফলতা কেন আসে না? অবশ্যই ধৈর্য ধরতে হবে, তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে, বাট সময় লাগবে। শশা নিয়ে আসছি, আমার নাকি ভুঁড়ি বেড়ে গেছে, আমি সেই হেলদি হয়ে গেছি, মোটা হয়ে গেছি, যার জন্য আমাকে প্রচুর শশা খেতে হবে। এটা হচ্ছে আপনাদের দেওয়ার টিপস। শশার সাথে নিয়ে আসছি মিষ্টি কুমড়া, এটা হচ্ছে আপনাদের রাফসান বাবার জন্য, আমাদের সবার রাফসান বাবার জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি হচ্ছে তার জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসছি। এবং মিষ্টি কুমড়াটা চাক করে তেলে ভাজাটা আপনাদের ভাইয়ার হচ্ছে খুব ফেভারিট। সো যেহেতু বলেছি সবার জন্য কিছু না কিছু পছন্দের খাবার নিয়ে আসছি এক এক করে। এখানে হচ্ছে আমার পছন্দের, আপনাদের ভাইয়ার পছন্দের, উপন্দির পছন্দের, আমাদের সবার পছন্দের খাবার নিয়ে আসছি। উমা ব্যাগ ভর্তি আবার কি নিয়ে আসছি বলেন তো দেখি? আমি এমন গুণবতী মেয়ে যে কিনা সংসারের শুধুমাত্র যে শাক সবজি প্লাস মাছ নিয়ে আসবো তা না, আমি ফ্রুটও নিয়ে আসছি। এটা হচ্ছে এখনকার হচ্ছে যেহেতু ফলের সিজন, সো আমি নিয়ে আসছি আম আনতে ভুলে যাব, এটা কি করে হয়? তাও আবার চোখের সামনে পড়লো বাজারে গিয়ে মিষ্টি আম আমি দেখতেছি অন্যান্য আপুরা ভাইয়ারা আম কিনতেছে। সো আমি খুবই কনফিউশনে ছিলাম যে আমি কি আম কিনতে পারবো কিনা, বাট দেখলাম না, আমগুলো ইনশাল্লাহ খুব মিষ্টি হবে। সো অবশ্যই মিষ্টি হবে, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। এই যে আমার হাতে দেখতেছেন আর কি জানেন? পান সুপারি। আর পান সুপারি কার জন্য নিয়ে আসছি সেটা জানবেন? এটা হচ্ছে আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য। আমি পান খেতে খুব পছন্দ করি, সব আইটেম রান্না করব আর পান খাবো না, এসব খাওয়ার পরে এটা তো কখনো হয় না। আমি মিষ্টি পান নিয়ে আসছি, আমরা হচ্ছে মিষ্টি পান খাবো দুজনে মিলে। আর এই যে ব্যাগের মধ্যে কি নিয়ে আসছি দেখেন, 2টা পাওয়ালা, এটা হচ্ছে কক 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 মুরগি। সো আমি মুরগি নিয়ে আসছি এজন্যই যে বাজারের মধ্যে যাতে করে কোনো কিছু অসমাপ্ত না থাকে, আপনাদের ভাইয়া দেখে বলে যে না, তুমি একদম পরিপূর্ণ সহকারে বাজার করেছো এবং পারফেক্টভাবে তুমি বাজার করতে পারো, এবং সে যেন তার টাকা পয়সাগুলো সব আমার কাছে দিয়ে দেয়, আমি যেন রেগুলার বাজার করে কিছু টাকা পয়সা সেখান থেকে সঞ্চয় করে রাখতে পারি। আপনারা বলবেন ভিডিওর মধ্যে এত বক কেন করতেছি? কারণ হচ্ছে কি করব বলেন, আমার সামনে যে ক্যামেরার ভিডিও করতেছে সে হচ্ছে আপনাদের ভাইয়া, সেও অনেকটা ফেলটু মারা ক্যামেরাম্যান। সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে তাকেও আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। সে সবসময় ক্যামেরার আড়ালে থাকতে চায়। সো অবশ্যই আমাকে আপনারা সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপু, তোমার করা বাজারগুলো খুবই সুন্দর হয়েছে, এবং এখানে কোনো কিছুর ঘাটতি আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আপি হচ্ছে আপনাদের নিউ কাজ এভাবে করে হচ্ছে উপহার দিতে পারে। আল্লাহ হাফেজ।